10 মুহররমের রাতের বেলা দেখেন কারবালার পুরো রাস্তা জুড়ে মানুষজন বসে আছে। পৃথিবীর অনেক দেশ থেকে আসা হাজারো মানুষ কারবালার পুরো রাস্তা জুড়ে সবাই বসে আছে। 13 থেকে 1350 বছর আগে হজরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু এই রাতেই কারবালার মাটিতে শহীদ হলেন উনি। 10 মুহররমের রাতের বেলা কাটাকাটির ভিডিও করছিলাম, আজকে কাটাকাটি দেখাবো না। যারা যারা কাটাকাটির ভিডিও দেখতে চান অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। আজকে যাইতেছি হজরত ইমাম আব্বাস রাদিয়াল্লাহু আনহুর রওজা শরীফ জিয়ারত করার জন্য। আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব হজরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর রওজা শরীফ সহ যেই ঘরটার ভিতরে হজরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর রওজা শরীফ আছে ওই ঘরটাই আজকের ভিডিওতে সবকিছু দেখানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। মুহররম মাস আসলে কারবালাতে যত ধরনের বাতি আছে বা যত ধরনের লাইট আছে এই রাস্তায় বা আশেপাশে সব জায়গায় এই লাইটগুলো সম্পূর্ণ লাল হয়ে যায় বা লাল করে দেয়। আপনারা হয়তো ভিডিওতে দেখতেছেন। যাই হোক, আমি এখন ঢুকতেছি যেই ঘরটার ভিতরে হজরতে ইমাম আব্বাস রাদিয়াল্লাহু আনহুর রওজা শরীফ আছে ওই ঘরটার ভিতরে আজকে মাগরিবের নামাজটা এই ঘরটার ভিতরে আদায় করব। তারপরে হজরতে ইমাম আব্বাস রাদিয়াল্লাহু আনহুর রওজা শরীফ জিয়ারত করে আপনাদেরকেও কিছুটা দেখানোর চেষ্টা করব। জানি না কে কোথা থেকে এই ভিডিওটা দেখতেছেন, আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটা ভালো লাগলে সুন্দর একটা কমেন্ট করে দিয়ে ভিডিওটা শেয়ার করে দিয়ে অন্য আরেক ভাইকেও দেখার সুযোগ করে দিবেন। আপনি হয়তো 3 মিনিট অপেক্ষা করে হজরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর রওজা শরীফ দেখতেছেন। অনেক মানুষ আছে লাখ টাকা খরচ করেও হজরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর রওজা শরীফ সরাসরি দেখতে পাইতেছে না বা দেখার জন্য অনেক আগ্রহ, আসার অনেক আগ্রহ, কিন্তু টাকা পয়সা সব কিছু আছে, আসা সম্ভব না প্রসেসিংয়ের কারণে বা সিস্টেমের কারণে। যাই হোক, এটাই সেই হজরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর রওজা শরীফ। দূর দূরান্ত থেকে পৃথিবীর অনেক জায়গা থেকে এই রওজা শরীফটা দেখার জন্য হাজারো মানুষ আসে। যাই হোক, আমি এখন মাগরিবের নামাজ আদায় করব। মাগরিবের নামাজ আদায় করে আবারও চলে যাব রওজা শরীফ দেখানোর জন্য। এটাই সেই ঘর যেই ঘরটার ভিতরে হজরতে ইমাম আব্বাস রাদিয়াল্লাহু আনহুর রওজা শরীফ আছে। দেখতেছেন এই ঘরটার লাইটগুলা কি অসাধারণভাবে মানে লাল কালার করে দেওয়া হয়েছে। এটা যখন মুহররম মাস চলে যাবে বা মুহররম মাসের পরে এই লাইটগুলো সম্পূর্ণভাবে সাদা করে দেওয়া হয়। বর্তমানে এখন লাইটগুলো লালে আছে। আলহামদুলিল্লাহ, আমার মাগরিবের নামাজ আদায় করা শেষ। আমি আবারও চলে যাইতেছি হজরতে ইমাম আব্বাস রাদিয়াল্লাহু আনহুর রওজা শরীফ একটু ছুঁয়ে দেখার জন্য। জানি না কে কোথা থেকে দেখতেছেন, অবশ্যই আমিন লিখে যাবেন। এটাই হলো ইমাম আব্বাস রাদিয়াল্লাহু আনহুর রওজা শরীফ, যিনি শহীদ হলেন ঐতিহাসিক সেই কারবালার মাটিতে এজিদ বাহিনীর সাথে যুদ্ধ করার সময়। আপনারা হয়তো অনেকে জানেন, এটা নতুন করে বলার কিছু নেই। এই ঘরটার চারদিকে কিন্তু এসি লাগানো, তারপরও দেখেন অনেকগুলো ফ্যান লাগাই রাখা হয়েছে। অনেক মানুষ আসে যেন ঘরটা ঠান্ডা থাকে, এই কারণে। হজরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর রওজা শরীফ আপনাদেরকে কিছুটা দেখানোর চেষ্টা করলাম। ভিডিওটা শেয়ার করে দিয়ে অন্য আরেক ভাইকেও দেখার সুযোগ করে দিবেন। আজকের জন্য এই পর্যন্ত, দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।